আসসালামু আলাইকুম। আমাদের মোস্তাফিজুর রহমান জাস্ট যেন উঠতেছে। মোস্তাফিজুর রহমান ইজ ফ্লাইং। আইপিএল দল পাওয়ার পর তো মানে এটা যেন আরো বেড়ে গেল। আজকে আইএল টি-20 লিগে ওভার হ্যাটট্রিক করছে, এক ওভার 3টে উইকেট নিয়েছে এবং আজকে দুর্দান্ত বোলিং পারফরমেন্স করে দুবাই ক্যাপিটালসকে জয় এনে দিয়েছে এবং সে প্লেয়ার অফ দি ম্যাচ হয়েছে আইএল টি-20 লিগে। মুস্তাফিজুর রহমান ইজ ফ্লাইং 9 কোটি 20 লক্ষ টাকা পাওয়ার পরে মুস্তাফিজুর রহমান হয়তো বা মানসিকভাবে অনেক ছাঙ্গা বা এটা হওয়ারই কথা। 9 কোটি 20 লক্ষ টাকা আইপিএল এ কলকাতার হয়ে খেলবে এবং পারফরমেন্স আসলে দেখা দিতেছে যে আমি সেরা। দ্যাটস ওয়াই 9 কোটি 20 লক্ষ টাকা আমার দাম এবং আমি আইপিএল এ দুর্দান্ত কিছু করতে যাচ্ছি সামনে এবং টি-20 বিশ্বকাপের হয়েছে বাংলাদেশের হয়ে দুর্দান্ত কিছু করবে এমন তাই তো প্রত্যাশা করি আমরা ফ্যান্সরা, আমরা বাংলাদেশিরা, রাইট? তবে মুস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসের হয়ে এবারে সেকেন্ড উইকেট শিকারী, 7 ম্যাচে 14টা উইকেট। ও জাস্ট আনবিলিভেবল দুর্দান্ত পারফরমেন্স করতেছে। আজকে 3 ওভার 5 বল করে 3টে উইকেট নিয়েছে এবং ওই 3টে উইকেট আসলে এক ওভারে নিয়েছিল, পরে আর উইকেট নিতে পারে নাই। তবে মুস্তাফিজুর রহমান আমি যেটা বললাম যে হাইস্ট উইকেট টেকার এই টুর্নামেন্টে আইএল টি-20 লিগে, এবং এটা কিন্তু সহজ কোনো কথা নয়। আই থিঙ্ক সামনে আর কয়েকটা উইকেট পেলে হয়তো বা এই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হলেও হতে পারে, বুঝতে পেরেছেন? তবে এটা কিন্তু আইপিএল কর্তৃপক্ষ ডেফিনেটলি নজরে রাখবে এবং তাকে কিন্তু প্রথমেই আসলে খেলাইতে পারে তার এই পারফরমেন্সের জন্য। এবং যেহেতু এর আগে টি-20 বিশ্বকাপ রয়েছে, ওইখানেও আসলে তার পারফরমেন্স দেখবে বা এখানে অনেক ডিপলি অনেক অ্যানালাইসিস হয়, বুঝতে পেরেছেন? আইপিএল এর টিম ম্যানেজমেন্ট যারা রয়েছে তারা কিন্তু এগুলো সব অ্যানালাইসিস করে প্লেয়ারদেরকে আসলে সুযোগ দিয়ে। এবং মুস্তাফিজুর রহমান ডেফিনেটলি আসলে আইপিএল এ কলকাতার হয়ে এবারে প্লেইং এক্সিতে সুযোগ পাবে। হয়তো বা আপনার এই যে কি বলে ফাতিরানা এবং মুস্তাফিজুর রহমান দুজনে আসলে খেলবে, প্লেইং এক্সিতে থাকবে। হ্যাঁ, মুস্তাফিজুর রহমানের অনেক সুযোগ রয়েছে, অনেক অপরচুনিটি রয়েছে প্লেইং এক্সিতে থাকার এবং খেলার, এবং মুস্তাফিজুর রহমান সুযোগ পেলে দুর্দান্ত কিছু করবো, আমরা ওইটা বিশ্বাস করি। এবং সে লেফট আর্ম দুর্দান্ত বোলার ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমি এটা বিলিভ করি। এবং আপনি এটা বাস্তবতা আপনি ইন্টারনেট ঘাটলেই দেখবেন, বুঝতে পেরেছেন? আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের মতামত জানাতে পারেন এবং আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার চ্যানেলটা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আমি অনেক ইন্সপায়ার হবো ভিডিও তৈরি করতে আপনাদের জন্য। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ভেরি মাচ।